গরমকালে আমাদের সবারই তেতো খেতে ভালো লাগে এবং তেতো খাওয়া শরীরের পক্ষে উপকার। তাই আজ তেতোর রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। এখানে আমি যুক্তি ফুল নিয়েছি। দেখুন, যুক্তি ফুলটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। আপনারা একে কী নামে চেনেন আমি জানি না। আমরা একে যুক্তি ফুল বা তিতকোনা ফুল বলে চিনি। এই ফুলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। এবার কীভাবে রান্নাটা করব সেটা আমি আপনাদের দেখাবো। রান্নাটা করবো, আমি ডাঁটা নিয়ে নিয়েছি, সজনে ডাঁটা, আর এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু নেড়ে নেব এইভাবে। হালকা নেড়ে নিয়ে সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গরমের সময় এই রান্নাটা হলে এক থালা ভাত তো উঠেই যাবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে রান্নাটা করছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব, ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে ভেজে নেব। দেখুন, ডাঁটা আর আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। এটা বেশি ঝাল লাগে না, তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, একটু আদার পেস্ট দেব। এবার সামান্য একটু জল দেব, জল দিয়ে তাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আবার ফিরছি। জল ঢেলে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আবার ঢাকা খুলে দেখব। দেখুন, আলু আর ডাঁটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আগে থেকে ফুলগুলো ভেজে রাখবেন, ফুলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি একটু নেড়ে নেব। দেখুন, শুকনো হয়ে এসেছে, দেখতেও সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন। এবার একটি জায়গার মধ্যে আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গরমের সময় এই রান্নাটা খেতে সবারই ভালো লাগে।